কথাটা খুব গুরুত্ব সহকারে বুঝবে। আমাদের আকাবির দেওবন্দ কথাটা লিখে গেছে, সেই কথাটাই আমি আপনাদের মাঝে বলতেছি। দিল্লির বাদশা চিন্তা করছে মোল্লাকে কিভাবে শায়েস্তা করা যায়। এই ফিকির নিয়ে মোল্লাকে বলতেছে আমি একটা প্ল্যান করছি। কি প্ল্যান? সারা জীবন শিকার করছি, এই জমিনের মধ্যে ভ্রমণ করছি নৌকা নিয়ে, কিন্তু কোন সময় আমার সঙ্গে মৌলভী ছিল না। তো আজকে আমার সঙ্গে তুমি থাকবে। কাকে কইছে? একজন মোল্লাকে। মোল্লা পর্যন্ত হুজুরকে কইছে। তখন যে হুজুর ছিল তার কাছে রাজার সেই রকম ইচ্ছা, সেই রকম কথা অবাধ্য হলে যাবে। কল্লা এই ফিকির আর ধারণা নিয়ে সফর শুরু করে দিয়েছে পানির পথে। কোন দিক দিয়ে? পানির পথে সফর। কথা কি আমার বুঝতেছে ভাই? পানির পথে সফর শুরু হয়ে গেছে। সফর চলতেছে চলতেছে চলতেছে, যখন নৌকাটা মাছ বরাবর চলে গেছে এমন সময় সমুদ্রে ঝড় চলে আসছে। যে সমস্ত ভাই বন্ধুগণ লঞ্চ দেখেছে চলেছে তারা বুঝবে যদি কোনোদিন ঝড়ের কবলে পড়ে মনে হবে আজরাইল সামনে উপস্থিত আছে, এখনই আমাকে বিদায় নিতে হবে। তো এইরকম একটা পরিবেশ চলে আসছে। বাদশাহ চিন্তিত, ঝড় শুরু হয়ে গেছে। এরকম ভাবে মৌলভীও চিন্তিত, ঝড় শুরু হয়ে গেছে। যারা যারা সফর সঙ্গী ছিল সবাই চিন্তিত। বাদশাহ এখন মোল্লাকে ঠাট্টা করতেছে। আমি আজকে চিন্তিত এই জন্য, কারণ আমি বাদশাহ যদি আজকে মারা যায়, আমি বাদশাহ যদি নৌকা ডুবে মারা যায়, আমি বাদশাহ মারা গেলে আমার দিল্লির মসনদের কি অবস্থা হবে, এই জন্য আমি চিন্তিত। তুমি মোল্লা কেন চিন্তিত? তুমি হুজুর, তোমার কি টেনশন? তুমি বলে গেলে পড়ে গেলে। হুজুর চিৎকার করে বলে ইন্না মাউতাল আলেমে কদ কানা মাউতাল মালিকি, ইন্না মাউতাল আলেমে কদ কানা মাউতাল মালিকি। বাদশাকে ডাক দিয়া বলে ও দিল্লির বাদশা রে, তুমি বাদশা যদি আজকে এখানে মারা যাও, তুমি বাদশা যদি আজকে নৌকার মধ্যে পড়ে তোমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি তোমাকে বলি রাখি রে, তুমি শোনো, তোমাকে দেখার জন্য, খোঁজার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য ওই দিল্লি থেকে কেউ আজকে আসবে না। তোমাকে দেখার জন্য তোমার পরিবার আসবে না, তোমাকে খবর নেওয়ার জন্য তোমার প্রজারাও আসবে না, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কেউ আসবে না রে। তুমি যখন আজকে মারা যাবে এই নদীর মধ্যে, কোথায় কিভাবে মারা যাচ্ছ এটাও ধারণা করবে না। কিন্তু একটা কথা মনে রাখিও, তুমি মারা যাবে বিকেলে, তোমার মসনদ দখল হবে সকালবেলা। তুমি এখন মারা যাবে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, তোমার অনুপস্থিতিতে তোমার মসনদ দখল হয়ে যাবে। তোমার মসনদে আরেকজন বসে যাবে, তোমার মসনদ আরেকজন সিংহাসন হিসাবে গ্রহণ করে নেবে, স্থলাভিষিক্ত হয়ে যাবে। কিন্তু একটা কথা মাথার মধ্যে রাখিয়া দাও, আমি আজকে হুজুর হয়ে তোমাকে একটা কথা বলি, ইন্না মাউতাল আলেমে কদ কানা মাউতাল মালিকি, ইন্না মাউতাল আলেমে কদ কানা মাউতাল মালিকি। আমি একজন হুজুর যদি আজকে এই নদীর মধ্যে মরে যাই, আমি একজন হুজুর যদি আজকে নৌকা ডুবে ঝড়ের কবলে মরে যাই, আমাকে খোঁজার জন্য যদিও কেউ আসবে না, আমাকে দেখার জন্য যদিও কেউ আসবে না, আমার খবর নেওয়ার জন্য যদিও আমার পরিবার আমার কাছে আসবে না, কিন্তু একটা কথা মাথার মধ্যে রাখিয়া দাও, আমার মধ্যে যে ইলম আছে, আমার মধ্যে যে কোরআনের জ্ঞান আছে, আমার মধ্যে যে হাদিসের জ্ঞান আছে, আমার মধ্যে যে হাদিসের জ্ঞান আছে, এই জ্ঞান আর এই ইলমকে কিয়ামত পর্যন্ত এই শূন্য স্থান কোনোদিন কেউ পূরণ করতে পারবে না। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমার যে ইলমের শূন্য স্থান, আমি আলেম মারা পুরো হবে, মনে রাখিও। আজকে সেই আলেম করার একটা প্রতিষ্ঠানে আমরা আছি। চিৎকারটা জোরে হবে আলহামদুলিল্লাহ। আরে ভাই চিৎকার জোরে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমি নিজ ইচ্ছায় এই মাদ্রাসায় আসতে পারি নাই, আনিসের কে? চিৎকার দিয়ে বলে আসছেন কে? এ ভাই শুনে আল্লাহ
পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান তৈরি করেছেন শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন, কোন আসমান হয়ে গেছে ফায়াকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল বিশাল পাহাড় তৈরি করেছে। পাহাড় কেন তৈরি করেছেন জানো? আজকে সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা বলে পাহাড়ের উপরে যতটুকু দেখো, পাহাড় যত আকাশচুম্বী দেখো, মনে রাখবে পাহাড়ের নিচেও ততটুকু আছে। এই জন্য আল্লাহ বলে আমি পাহাড়কে তৈরি করেছি, এই জন্য এই পাহাড় জমিনকে দাবাইয়া রাখছে, প্যারাক হিসেবে ব্যবহার করেছি। সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাক যতগুলো পাহাড় তৈরি করেছে, কোন সময় পাহাড় তৈরি করার সময় আল্লাহ কোনদিন হাত দ্বারা তৈরি করেন নাই, শুধু বলেছে কোটি কোটি পাহাড় হয়ে গেছে ফায়াকুন। আল্লাহ বলেছে আসমান তো তৈরি করলাম, কিন্তু আসমানের মধ্যে তো সৌন্দর্য দেখতেছি না, কেমনে সৌন্দর্য ফুটাবো? আল্লাহ পাক চিন্তা ভাবনা করলেন একটা সুন্দর চন্দ্র দান করি। যখন আল্লাহ চন্দ্র বানানোর ইচ্ছা করবে, শুধু বলেছে চন্দ্র সঙ্গে সঙ্গে হয়ে গেছে ফায়াকুন। আল্লাহ পাক বলেন চন্দ্র তো বানালাম, তবুও আসমান খালি লাগে। আর খালি খালি আসমান তো ভালো লাগে না। আজকে যেরকম এত লোক দেওয়ার পরেও খালি মজলিস আমার কাছে ভালো লাগতেছে না। আল্লাহ বলে আমার কাছে খালি আসমান ভালো লাগে না, এই জন্য আসমানকে সাজানোর জন্য আমি তারকা সেট করেছি। আরে তারকা তো শুধু তারকা না, একটা একটা লক্ষ লক্ষ কোটি কোটি এমন তারকা আছে যেই তারকার আলো কিয়ামত পর্যন্ত সময় লাগবে জমিনের বুকে আসবে। আল্লাহ বলে এই অগণিত তারকা আমি তৈরি করেছি, শুধু বলেছি আমাদের সঙ্গে তারকা হয়ে গেছে ফায়াকুন। আমি আসমান তৈরি করেছি কুন ফায়াকুন, জমিন তৈরি করেছি কুন ফায়াকুন, পাহাড় তৈরি করেছি কুন ফায়াকুন। আমি পৃথিবীতে যা কিছু দেখছো সব তৈরি করেছি কুন ফায়াকুন দ্বারা। জান্নাত তৈরি করেছি কুন ফায়াকুন, আর জান্নাত তৈরি করেছি কুন ফায়াকুন। কিন্তু বান্দা শুনে রাখো, তুমি বান্দাকে যখন আমি আল্লাহ তৈরি করেছি, তুমি বান্দাকে যখন আমি আল্লাহ তৈরি করেছি, এই কুন ফায়াকুন শব্দ নয়, আমি আল্লাহ খলাকতু বিয়াদাই, খলাকতু বিয়াদাই, নিজ হাত দ্বারা বান্দা তোমাকে তৈরি করেছি। জিদ্দাত দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক তৈরি করেছেন। এবার মনের দিকে খুশি বেশি লাগতেছে না কম? এবার খুশি বেশি লাগছে না কম? আল্লাহ এত কিছু তৈরি করলো, তারপরে আল্লাহ আমাদেরকে হাত দ্বারা তৈরি করলো, খুশি বেশি না কম? আরো একটা খুশির সংবাদ শুনে আলোচনা শুরু করবো। যেহেতু মুরব্বীরা সামনে আছে, মুরব্বীদের দেখলে এই কথাটা আমার মনে পড়ে যায়। মুরব্বীরা যারা আছেন আমার সঙ্গে কথা বলবেন। আগের জামানায় একটা রেডিওতে অনুষ্ঠান হতো, এখন তো মনে করেন ভাই অত্যাধুনিকের জামানা, রেডিওর পর সাদা কালো, এখন রঙিন। এখন আবার দেখা যায় চ্যানেল পরিবর্তন করার জন্য হাতের ইশারায় যথেষ্ট। আগামীকাল কত কি দেখতে হবে আল্লাহ ভালো জানে, কিন্তু রেডিও বাতিতে মুরব্বীরা আমার সঙ্গে কথা বলবেন, সত্য না মিথ্যা বলবেন। আগের জামানায় রেডিওর মধ্যে একটা অনুষ্ঠান হতো, অনুষ্ঠানের নাম হচ্ছে গানের আসর বা গানের টালি। অনুষ্ঠানটা হতো কিনা মুরব্বীরা কি কন? আগের জামানায় একটা অনুষ্ঠান হতো গানের আসর বা গানের টালি। খুশির খবর দিচ্ছি, গানের আসর কিংবা গানের টালিতে মানুষ যখন নিয়মটা এরকম ছিল, এই হরিপুর থেকে একজন ব্যক্তি নাম লিখে দিছে। কি লিখছে? নাম লিখে দিছে অমুক ছায়াছবির অমুক গান, আমার নাম মোহাম্মদ বন্দা কালী বন্দা, আমি এই গানটা শুনতে চাই। তো হরিপুর থেকে একজন ভাই লিখছে রেডিওতে তার নাম প্রচার হবে। লেখার পরে এখন চিন্তা ভাবনা করতেছে রেডিওতে নাম দিলাম, মনের মধ্যে খুশি খুশি ভাব, রেডিও চ্যানেলে আমার নাম বলবে, আমি হরিপুরের কোন একটা ব্যক্তি, আমার নাম রেডিও চ্যানেলে ঘোষণা হবে। এই নাম লেখার পরে সারা সপ্তাহ, মানে আজকে নাম লিখলে 7 দিন পরে নাম বলবে, এই পুরা সপ্তাহ মিলে এই গ্রামের মধ্যে যতগুলো রেডিও ছিল প্রতিটা রেডিও আমার বাড়িতে গিয়ে বলতেছে এই শুনবা আগামীকাল শনিবার বেলা 11টার সময় রেডিও চ্যানেলের মধ্যে আমার নাম ঘোষণা করা হবে, ভালো করে রেডিওটা কানের মধ্যে রাখিস, কিন্তু আমার নাম রেডিও চ্যানেলে বলবে। কি মনে করছিস তোরা? তোদের সঙ্গে শামসুরের দোকানে চা খাই বলে কি আমার দাম নাই রে? হ্যাঁ, আমার নাম রেডিও হবে, রেডিও রেডিও বলছিস, রেডিও যত আত্মীয় শুধু না, যত ভাই বেড়াদার বন্ধু বান্ধব সার রেডিও বাস নাই তাকেও বসে 7 দিন হয়ে গেল।
ছায়াছবির নাম সহকারে তার নাম ঘোষণা হয়ে গেল, গান শুনিয়ে দেওয়া হলো। পরের দিন রবিবারে এখন বাজারে শামসুল ভাইয়ের দোকানে গিয়ে বলতেছে, রাজ্জাক ভাইয়ের দোকানে, আরো সিদ্দিক ভাইয়ের দোকানে যা আছে, বলতেছে তোদেরকে বলছিলাম না বেলা 11টায় আমার নাম রেডিওতে ঘোষণা হচ্ছে, বলছিলাম না, শুনছিস তো? তাহলে চিন্তা কর, আমার নাম রেডিওতে ঘোষণা হচ্ছে। বলেন তো ভাই, এই ব্যক্তি আনন্দিত কিনা, ভাই খুশি কিনা? কথা বলে ঠিক। আপনার ভাই গন্ডগোল করে আসছেন নাকি? এবারে কথা কওয়ার একটু বাড়ির গন্ডগোল করে আসলে এগুলি নকশাবলি আসে, তার কথা ভালো লাগবে, অল্প মানুষ কথা বললে শুনতে ভালো লাগবে। খুশি হয়েছে কিনা? আজকে আমি আপনি জনসংখ্যায় যদিও কম, আমি আপনি সংখ্যালঘুতে যদিও কম, আমি আর আপনি যদিও আজকে সামান্যতম বসে আছি, কিন্তু আমার আপনার নাম দুনিয়ার কোনো রেডিও চ্যানেলের মধ্যে না, আমার আপনার নাম দুনিয়ার কোনো সাধারণ সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট হাড্ডি দেখতে যা আছে এগুলোর মধ্যে না। আমার আপনার নাম যদিও আমরা এখানে বসে আছি, রব্বে কারীম আমার আপনার নাম সিদরাতুল মুনতাহা আরশে আজিমের মধ্যে বলতেছে। আমার কিছু বান্দা বসেছে হরিপুর মাদ্রাসায়, বন্ধুগণ শিক্ষার্থী, বলেন সুবহানাল্লাহ। বুক দ্বারা ফুলে উঠবে কিনা বলেন যে আমার নাম কোথায় ঘোষণা হচ্ছে? এই বুঝে না, আমার নাম কোথায় ঘোষণা হচ্ছে? আরশে আজিম ঘোষণা করতেছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। আরেকটা দেখেন, আরেকটা খুশির খবর। আমি আপনি যদিও এখানে বসে আছি, মাদ্রাসার অর্থ সংকটের কারণে এখনো আমরা জানালা লাগাইতে পারি নাই, জানালাতে গ্লাস লাগাইতে পারি নাই, নিচেও কাজ করতে পারি নাই। যদিও আমরা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে বসে আছি, মনে রাখবেন একটা কথা, পুরা ফেরেশতা আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখছে। বলা হয়েছে তসবিহ দ্বারা একটা সিরে মাটিতে পড়লে পরেরটা পড়তে যখন কম দেরি হয়, এর চাইতে দ্রুত গতিতে আল্লাহ পাক আমাদের উপর সগীরা নামক রহমত নাযিল করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাছে সকালে বলে, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এখানে আমার উস্তাদ বসে আছেন, আমি সবক শোনানোর জন্য বলতেছি, ভুল হলে আমাকে ধরে দিবেন, আমি ইনশাআল্লাহ সংশোধন করব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে স্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আমি প্রভুকে, আমি রবকে যারা, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিবে, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকৃতি দিয়ে দিবে, ওই সমস্ত বান্দাদেরকে সংবাদ দিয়ে দাও, কোনো চিন্তা নাই। কোন সময় চিন্তা নাই? ওই সময় চিন্তা নাই যখন ওই বান্দার হায়াতটা শেষ হয়ে যাইবে, আজরাইল যখন ওই বান্দার কাছে চলে আসবে, আজরাইল যখন সামনাসামনি আসিয়া যখন বান্দার জান কবজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে, আল্লাহ বলে সংবাদটা দিয়ে দাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আসমান থেকে একদল ফেরেশতা আসিয়া, আসমান থেকে একদল ফেরেশতা খালি খালি আসবে না। মানুষ যখন আরেকজন মানুষের বাড়িতে যায়, কিছু একটা হলেও হাতের মধ্যে লইয়া যায়, যখন আসমানি ফেরেশতা জমিনের কাছে আসবে, জমিনের বান্দার কাছে যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে জান্নাতটা সাথে নিয়ে চলে আসবে। আসার পরে আজরাইল জান কবজ করবে, ভাবে এরকম মুহূর্ত সময় সংকীর্ণ, ওই সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু। জান্নাতের সংবাদ নয়, জান্নাতটা দেখিয়ে ওই বান্দাকে দুনিয়া থেকে বিদায় দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনকে জন্য এখানে একটা কথা আছে কি, ভালোবাসার সম্পর্ক কার সাথে করা লাগবে? আল্লাহর সাথে করা লাগবে।
হাদিসে কুদসি বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। হাদিসে কুদসির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করে, যেই বান্দার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সম্পর্ক তৈরি করার মাধ্যম হয় একটা কোরআনের সঙ্গে সম্পর্ক করলেও আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়। এটা কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। হাদিসটা বলে আপনাদের মাঝে থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেছে, যখন কোন বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে, ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য বলে, বান্দা রে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে যতগুলো ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা শোনো, অমুক গ্রামের অমুক ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, ওই সম্পর্ক হওয়ার কারণে ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তোমরা আসমানের মধ্যে যতগুলো ফেরেশতারা আছে তোমরাও তাকে ভালোবাসবে। আসমানের সব ফেরেশতারা তখন চিন্তা করে, আল্লাহ পাক যেহেতু ওই ব্যক্তিকে ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসতে হবে। আসমানের ফেরেশতারা তখন সমস্ত জমিনের ফেরেশতাকে অর্ডার দিয়ে বলে, তোমরাও ভালোবাসো। জমিনের ফেরেশতারা সমস্ত মাখলুকাতকে গিয়ে বলে, তোমরাও ভালোবাসো। ওই ব্যক্তিকে সবাই ভালোবাসে। ওই জন্য মুআজ্জাজ মুহতারাম, আমাদের সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত দুটা যা কিছু কথা বললাম, এই কথাগুলোর উপর আমল করার জন্য কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আবার কোনো একদিন কোনো এক মঞ্চে দেখা হবে আপনাদের সাথে। আলা ইন্না মাতা রাসূলুল্লাহি করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।